টাকা পয়সা যাই লাগুক, তুই গাড়িটা বিস্তায় বের কর, যেমনে পারস। হাই। হ্যালো। কি দেখোস? সেই লাগতেছে কিন্তু। সামনে তাকা। সো লেটস ডু ইট। স্যার, ঢাকা মেট্রো 125644। এই গাড়িটার এগেনস্টে গতকাল রাত 2টা থেকে 3টার মধ্যে মগবাজার থানায় একটা ওভারফোন কমপ্লেইন আসে। কমপ্লেইনটা হচ্ছে গাড়ির মালিক মাতাল হয়ে বাড়ির সামনে হইচই করেছে। তার চেয়েও বড় খবর হচ্ছে এই গাড়ির মালিক আজ দুপুর 2টায় বনানী থানায় 378 ও 363 ও 64 ধারায় একটি মামলা করেছেন। অভিযোগ, তার গাড়িটি তার অফিস পার্কিং থেকে চুরি হয়েছে। 363-64 কেন? কারণ স্যার, তার গাড়ির ট্রাঙ্কে তার 7 বছরের বাচ্চাটি ছিল। ধারণা করা হচ্ছে এটা কিডন্যাপিং। মালিকের নাম কি? অহনা কনস্ট্রাকশনের মোহাম্মদ রুহুল আমিন। সাহেব, আপনি বসেন বসেন। ঠান্ডা মাথায় শোনেন, ওই গাড়িটা লাগবে আমার, গাড়িটা লাগবে আমার। যা চাই ওরা, যা চায়, যত টাকা লাগুক, যা চায় আমি দেবো। আমি যদি আমাকে চাই, আমার সাথে শত্রুতা থাকে, আমাকে নিয়ে যাক। আমার ছেলেটা, আমি আমি সব দেবো। আপনি শুধু একটু ব্যবস্থা করেন আমার ছেলেটা। স্যার, স্যার আমি চিন্তা করছি অন্য কথা স্যার। যারা গাড়িটা চুরি করেছে তারাও হয়তো জানে না যে ট্রাঙ্কের ভিতরে শায়ান আছে। ঢাকা শহরে এত গাড়ি থাকতে আমার সেকেন্ড হ্যান্ড গাড়িটা চুরি হবে কেন? স্যার, মানে আমার বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, তবে মেবি আই এম রং স্যার, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে স্যার। কি? স্যার, আমার একজনকে একটু একটু সন্দেহ হচ্ছে স্যার। কে?
সে আবার নাও হতে পারে স্যার, মানে আই মিন আমি ঠিক আরে বাঁচাইতেছেন কেন? লোকটাকে সেটা বলেন। স্যার পলাশ। আমি চাকরিটা করব না স্যার। কেন পলাশ, ঝামেলা কি? কোনো ঝামেলা নেই, আমি ডিসিশন নিয়েছি আমি চাকরিটা করব না। এখানে আমার ফিউচারটা কি? চাকরি চলে যাওয়ার চেয়ে সম্মানের সাথে চাকরিটা ছেড়ে দেওয়া বেটার না? পলাশ, তুমি খুব ভালো করেই জানো যে সামনে আমাদের ওই ব্রিজে টেন্ডারটা সাবমিশন, এবং আমরা শিওর যে আমরা এটা পেতে যাচ্ছি। পাবেন না, আমি জানি না, কিন্তু আমার মনে হয় আপনারা পাবেন না। ওরা তো আপনিই চাকরি দিছিলেন।